বীরভূমের সাঁইথিয়ায় গত বুধবার গোপীনাথ মন্দির উদ্বোধনী অনুষ্ঠানে এসে বীরভূম জেলার সভাপতি অনুব্রত মণ্ডলের হাতে কৃষ্ণের বাঁশি তুলে দেওয়া হয় সাঁইথিয়া পৌরসভার পক্ষ থেকে। তার পরপরই অর্থাৎ আজ শুক্রবার সন্ধ্যায় সাঁইথিয়া শহরে অনুব্রত মণ্ডল প্রতিদ্বন্দ্বী তথা বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখের হাতে কৃষ্ণের সুদর্শন চক্র তুলে দেওয়া হলো। সুদর্শন চক্র হাতে নিতেই হবে শত্রুকে পরাস্ত করতে। বিলম্ব নয়, এই যুদ্ধের আওয়াজ, এই সুদর্শন চক্রের আওয়াজ পৌঁছেছি প্রত্যেকটি লড়াই করা ছাত্র যুবককে শুরু করে মঞ্চ উপবিষ্ট এই যে প্রোগ্রাম, এই প্রোগ্রামের যে আহ্বায়ক আমাদের মানুষটাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং মঞ্চ উপবিষ্ট আছেন আমাদের এই সাঁইথিয়া মিউনিসিপ্যালিটির ভাইস চেয়ারম্যান আমার সদ্য সম্মানীয় দাদা প্রাক্তন অচিন্তদা, উপবিষ্ট আছেন আমার সদ্য সম্মানীয় দাদা সাধন মুখার্জি মহাশয়দের শুরু করে এখানকার সংখ্যালঘু সভাপতি শুরু করে আরও অনেক গুণীজন, সর্বোপরি আমার ছোট ভাইয়ের মতো প্রীতম, যার আহ্বানে আজকে এই মঞ্চে আসতে পেরে সত্যি আমি গর্ববোধ করছি। এবং রেশমি, দুজনের আমন্ত্রণে এবং আমার সামনে সাঁইথিয়া সহ পার্শ্ববর্তী এলাকার আমার যে মায়েরা, বোনেরা, দাদারা, কাকারা যদ্দূর পর্যন্ত মাইক আওয়াজ যাচ্ছে, এই শুভ সন্ধ্যায়, এই শুভ লগ্নে আপনারা যারা উপস্থিত আছেন তাদের সকলকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এই যে অনুষ্ঠান, এই সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে সাফল্যমণ্ডিত করার জন্য আমার কচি কচি বাচ্চারা, দেব শিশুরা এখানে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান ডালি সাজিয়ে রেখেছে, সেই সাফল্যমণ্ডিত করছেন, তার জন্য সকলকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। সর্বোপরি আজকের এই অনুষ্ঠানে আমাকে যে সম্মানিত করা হলো তার জন্য মঞ্চ উপবিষ্ট এবং মঞ্চের সামনে যারা আছেন সকলকে নত মস্তকে প্রণাম জানাচ্ছি। আমি এই সুদর্শন চক্র সম্পর্কে যেটুকু জানি, ভগবান বিষ্ণু এবং ভগবান শ্রীকৃষ্ণ এটাকে ব্যবহার করেছিলেন, এটা তাদের হাতে শোভা পায়। এই সুদর্শন চক্রের প্রতীক হিসাবে আমাদের সারা বাংলার আপামর জনসাধারণ 2011 সালে এই সুদর্শন চক্র তুলে দিয়েছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে। তিনি এই সুদর্শন চক্রের সহযোগিতায় সারা বাংলার বুকে যারা কাটাকাটি খুনোখুনি রাহাজানি করত, সেই বামফ্রন্টের হারমাতদের বাংলার বুক থেকে ধূলিসাৎ করে দিয়েছেন, তাদের ধুলোয় মিশিয়ে দিয়েছেন এবং উন্নয়নের মাধ্যমে বাংলার জোয়ার বইয়ে দিয়েছেন। বাংলার মানুষের মনের মণিকোঠায় তিনি স্থান করে নিয়েছেন। সেই বঙ্গজননী বাংলার মা মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় 2023 সালের 16 আগস্ট আমাকে বীরভূম জেলার সভাধিপতির আসনে বসিয়েছেন। বীরভূম জেলাকে সুন্দরভাবে, সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য, বীরভূম জেলাকে উন্নয়নের নিরিখে সর্বোচ্চ স্থানে নিয়ে যাওয়ার জন্য আজকে সেই সাঁইথিয়াতে এসে যে চক্র আমাকে দেওয়া হলো, আমি দায়িত্ব নিয়ে আপনাদের সকলের সামনে বলছি, এই বীরভূম জেলা পরিষদের যে আসনে আমাকে মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বসিয়েছেন, এই সুদর্শন চক্রের মতো যে চক্রকে ব্যবহার করেছিল আমাদের ভগবান বিষ্ণু এবং ভগবান শ্রীকৃষ্ণ, যেসব দস্যুদের, দানবদের দমন করার জন্য ব্যবহার করেছিল, বীরভূম জেলার বুকে যদি এই ধরনের দস্যু দানবদের আগমন দেখি, এই চক্রের সাহায্যে তাদেরকে বিনাশ করব, আজকের মঞ্চে দাঁড়িয়ে কথা দিয়ে যাচ্ছি। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার বুকে উন্নয়নের জোয়ার বইয়েছেন। আমিও কথা দিয়ে যাচ্ছি, নিষ্ঠার সঙ্গে, শ্রদ্ধার সঙ্গে বীরভূম জেলা পরিষদের যে দায়িত্ব আপনারা দিয়েছেন, সেই দায়িত্ব শ্রদ্ধা এবং নিষ্ঠার সঙ্গে পালন করে আসছি। যতদিন ওই চেয়ারে থাকবো, এই দায়িত্ব শ্রদ্ধা এবং নিষ্ঠার সঙ্গে পালন করবো। হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান, ইসাই সমস্ত সম্প্রদায়ের মানুষ এই বাংলার বুকে
সুরক্ষিত আছে একজন ব্রাহ্মণ পরিবারের কন্যা মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য। আমিও তার চলার পথ এবং আদর্শকে অনুসরণ করে চলি। সর্বতই বীরভূম জেলার বুকে জাতি ধর্ম মতামত নির্বিশেষে হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান ইসাই উচ্চ নিচের মধ্যে ভেদাভেদ না করে সমস্ত সম্পদের মানুষের উন্নয়নের স্বার্থে সদা সর্বদা নিজেকে নিয়োজিত রাখবো। আজকের এই মঞ্চ থেকে দাঁড়িয়ে কথা দিয়ে যাচ্ছি, আজকের মঞ্চ থেকে দাঁড়িয়ে কথা দিয়ে যাচ্ছে। এখানকার যারা মানুষ আছে, যারা সুবুদ্ধি সম্পন্ন মানুষ আছে, যারা বীরভূম জেলাকে এগিয়ে নিয়ে যেতে চায়, যারা সাঁইথিয়া বিধানসভাকে এগিয়ে নিয়ে যেতে চায়, তাদের পাশে সব সময়ের জন্য ছায়ার মতো তাদের সঙ্গী হয়ে থাকবো। তাদের কোনো সময়ের জন্য যদি কোনো দুঃখ আপদ বিপদ আসে তাদের সামনে বুক চিতিয়ে লড়াই করব। আজকের মঞ্চে দাঁড়িয়ে কথা দিয়ে যাচ্ছে। তাই প্রীতম সহ এখানে যারা আছে মঞ্চপিষ্ট যারা আছেন তাদেরকে বলবো, ভয় করার কোনো জায়গা নেই। ভয়কে আমাদের জয় করতে হবে, আমাদের সত্যকে প্রতিষ্ঠা করতে হবে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটাই আমাদের শিখিয়েছেন। সততার প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায় যে দিশা আমাদের দেখিয়েছেন, আমরা সেই দিশা সেই পথেই হাঁটবো। আমরা হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান ইসাই সমস্ত সম্প্রদায়ের মানুষকে নিয়ে চলবো এবং সকলের সঙ্গে মিলিতভাবে সংঘবদ্ধভাবে বাংলার উন্নয়নের স্বার্থে আমরা এগিয়ে যাব। আমার সামনে যে মায়েরা বোনেরা দাদারা আছেন, আমি আমার বক্তব্যকে দীর্ঘায়িত করব না। আমরা সকলে মিলিতভাবে সংঘবদ্ধভাবে প্রীতম সহ মঞ্চে যারা অনুপস্থিত আছেন, তারা যে 2 দিন ধরে এত বড় একটা সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করেছেন, আমরা সকলে কাতারে কাতারে হাজারে হাজারে মানুষ এখানে এসে সে অনুষ্ঠানটাকে সাফল্যমণ্ডিত করছেন এবং বিভিন্ন দিক থেকে আমরা সে অনুষ্ঠানটাকে সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছেন, যার জন্য প্রীতম সহ যারা অনুষ্ঠানটাকে পরিচালনা করছে তারা সফলতার দিক দিয়ে এগিয়ে যাচ্ছে। যদিও এখানে এসে শুনলাম একটা দুঃখের বিষয় যে আমাদের পাশে একজন বড় ব্যবসায়ী আছেন, তার একটা মেয়ে সুসাইড করেছে বা আকস্মিকভাবে তার মৃত্যুবরণ হয়েছে।